আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কেন এটা আপনারা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আমি দুইটা ইভেন্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মেরি বাইন্যান্স স্পেশাল ইভেন্টটা। এটা হচ্ছে আমরা করছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল। ৬৫,৫০০ ইউজার করতে পারতো, $500 ভলিউম করলেই হতো লেয়ার বা ইউজুয়াল এইসব টোকেনে। এটা ইন্ড হবে একদিন 15 ঘন্টা 19 মিনিট পরে। আর এটা হচ্ছে ওই WLFI টোকেনের। এই ইভেন্টটা হচ্ছে আপনার 50,000 ইউজার করতে পারতো, অ্যান্ড হচ্ছে এটার পেয়ার ছিল BNB USD1 BTC USD1 এইসব। এখন কথা হচ্ছে আপনার, আমরা দুইটাতেই ম্যাক্স পাওয়ার ট্রাই করতেছি। আর ম্যাক্স পেতে হলে কী কী করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে দেখতে হবে। তো আমি দেখি আপনার এই WLFI ইভেন্টটা আমাদের আগের ইভেন্টগুলোর মতোই, এটা নর্মাল সিম্পল, এটাতে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আপনারা 5K ভলিউম করে রাখবেন আপাতত, 4,500 বা 5,000 এরকম ভলিউম করে রাখবেন। 4,500 আজকে করে রাখেন, কালকে দেখে পরে আর বাকিটুকু জানাবো না। 4,500 করে রাখলে আপাতত এনাফ। 4,500 ভলিউম করে রাখবেন। আপনার 4,500 ভলিউম করলে ম্যাক্স পাইলে এখানে 100টা WLFI টোকেন আছে, মেবি $14 মতো। সাথে তো আপনি এই ভলিউমের উপর পাচ্ছেনই রিওয়ার্ড। টোটাল ভলিউমের উপর আপনার ভলিউম যত ওই অনুযায়ী রিওয়ার্ড পাবেন, এটা সেম আগের মতো। বাট এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেমটাই হচ্ছে এটা, এই ক্রিসমাস টোকেনের যে ইভেন্টটা আছে এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে। কীরকম, এখানে দেখেন আমার ভলিউম হচ্ছে 5,186, কিন্তু আমি আসলে 5,186 ভলিউম এটাতে করি নাই। পরে আমি ভাবলাম যে এত ভলিউম আসলে তাহলে হইলো কেমনে। পরে দেখলাম যে আমরা এইখানে যে ইভেন্টটা করছি, এই যে ইভেন্টটা, এইখানে 62,500 স্লট এবং টোকেনগুলো হচ্ছে এটা $500 ভলিউম, এটাতে করলে এখানে আমরা এলিজিবল। বাট এইখানে যে ভলিউমটা কাউন্ট হইতেছে এটা হচ্ছে আপনার, এখানে দেখেন শর্ত, স্পট ট্রেডিং ভলিউম টুর্নামেন্ট, এইটাতে দেখেন ইলিজিবল পেয়ার্স হিসেবে লেখা কি, ইলিজিবল ট্রেডিং পেয়ার্স ইনক্লুড অল স্পট পেয়ার্স কোটেড ইন ইউএসডিটি অর ইউএসডিসি, অর্থাৎ ইউএসডিটির সাথে ইউএসডিসি, মানে ইউএসডিটি এবং ইউএসডিসি পেয়ারের সাথে যে কোনো টোকেন যেগুলো হচ্ছে স্টেবল না, স্টেবল কয়েন বা স্টেবল কয়েন টু স্টেবল কয়েন এগুলো না, এবং জিরো ফি না, এগুলা আপনার হচ্ছে বাদে বাকি যতগুলো কয়েন আছে সবগুলাই হচ্ছে আপনার এখানে এলিজিবল। মানে আপনার এই 4টা কয়েন বাদে, এই যে এখানে যে 4-5টা কয়েন আছে এগুলো বাদেও আপনি এইগুলোতে ট্রেড করে এখানে এলিজিবল হবেন। বাট এই যে ভলিউম এখানে কাউন্ট হবে এটা হচ্ছে, এবং র্যাঙ্ক আপনার হবে, এটা হচ্ছে হবে আপনার যে কোনো টোকেনে যেগুলো স্টেবল না বা জিরো ফি, মানে স্টেবল না বা জিরো ফি না, এগুলোর উপর ভিত্তি করে। তাইলে আমরা এখানে ম্যাক্স কেমনে পাবো। এবং এখানে আপনার এরকম না যে আপনার অন্যান্য ইভেন্টগুলোতে আমরা যদি 5K ভলিউম করি, ধরেন হচ্ছে 5K ভলিউমে আপনার টোটাল ভলিউমের উপর ভাগ হয়ে একটা রিওয়ার্ড পাই। বাট এখানে এরকম না, এখানে দেখেন যে লেখা আছে ফ্রম 201 থেকে ইকুয়াল শেয়ার অফ 220 বিএনবি, অর্থাৎ 201 র্যাঙ্ক থেকে বাকি র্যাঙ্ক যারা আছে সবাই ইকুয়ালি পাবে হচ্ছে 220 বিএনবির শেয়ার। এটা তো আলাদা, এটা যেটা আছে এটা আলাদা, এটা ম্যাক্স কীভাবে পাবো এটা তো পরে বলতাছি। এখন এই আপনার হচ্ছে যত বেশি ভলিউম তত বেশি একটা রিওয়ার্ড দেয় না, যেরকম আপনার 1K ভলিউমে এত হলে 2K ভলিউমে তার ডাবল হবে, 3K ভলিউমে তার ট্রিপল হবে, এরকম রিওয়ার্ড হবে। ওইটার ক্ষেত্রে এখানে ইকুয়াল শেয়ার, অর্থাৎ 201 নাম্বার র্যাঙ্ক থেকে যত র্যাঙ্ক থাকুক না কেন সবাই ইকুয়াল শেয়ার পাবে 220 বিএনবির। তার মানে আপনার এখানে দেখেন ইউজার হচ্ছে 80,112। আমি ধরে নিলাম যে আপনার ইউজার হবে 85,000, তো 220 বিএনবি ডিভাইডেড 85,000, 0.0025 বিএনবি, এই যার বের হচ্ছে $2। অর্থাৎ আপনি 1,000 ভলিউম করলেও এক্সট্রা রিওয়ার্ড $2, 5,000 ভলিউম করলেও এক্সট্রা রিওয়ার্ড $2, ওইটা ম্যাটার করে না। এবং এখানে যেই কোনো পেয়ারে করলেই হবে। তার মানে আপনি হচ্ছে এই যে এই ইভেন্টটাতে WLFI ইভেন্টটাতে যা ভলিউম করবেন সবটুকুই হচ্ছে আপনার ওই ইভেন্টটাতে কাউন্ট হবে, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে আমরা WLFIতে হচ্ছে 4,500 ভলিউম করলে আশা করি ম্যাক্স পাবো, তাহলে ওইটাতে কত করলে ম্যাক্স পাবো? এটার উত্তরটা সরাসরি দেওয়া যাচ্ছে না। কেন? আপনার হচ্ছে এইখানে 3টা সিচুয়েশন তৈরি হয়েছে। একটা হচ্ছে আপনার এই ভলিউমের উপর ভিত্তি করে যদি ওরা ম্যাক্স রিওয়ার্ড দেয় তাহলে 5,000 প্লাস করলেই এনাফ, মানে 6,000 করলেই আপনি ম্যাক্স পাবেন ইজিলি, এটা কোনো সমস্যাই না। আপনি 6,000 বা আমি বলে দিব কত, তাইলে আপনি ওই অনুযায়ী ম্যাক্স পাবেন। কিন্তু আরও 2টা সিচুয়েশন তৈরি হতে পারে। ওরা এটার উপর দিতে পারে যে
এইখানে যেই টোকেনগুলো আছে এই টোকেনগুলোতে যে যে বেশি ভলিউম করবে সে হচ্ছে ম্যাক্স পাবে। আপনারা একটু ভালো করে দেখেন ভিডিওটা, মানে আমি যেটা বলতেছি একটু বুঝেন। 3টা সিচুয়েশন তৈরি হতে পারে, একটা হচ্ছে এই ভলিউমের উপর ভিত্তি করে ম্যাক্স দেবে, আরেকটা হচ্ছে না আপনি এইখানে যতই আপডেট হোক এইখানে তো আপনি ফার্স্ট 5K ভলিউম করলে যা রিওয়ার্ড, 10K ভলিউম করলে তাই রিওয়ার্ড, 200 র্যাঙ্কিংয়ে প্লাস হলে সবাই সেম রিওয়ার্ডই পাবে। এটার উপর কোনো আমরা ভিত্তি করবো না, আমরা ভিত্তি করবো হচ্ছে এইখানে যেই টোকেনগুলো আছে এই এই টোকেনগুলোতে হচ্ছে আপনি কত ভলিউম করছেন তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ম্যাক্স রিওয়ার্ড দেবো। তাইলে কিন্তু আমরা এই ভলিউম হিসেবে কাউন্ট করলে এই ইভেন্টটাতে মারা খেয়ে যাব। তাই আমাদের কী করতে হবে, যারা নাকি এটা বিশ্বাস করবেন, এখানে 3টা সিচুয়েশন আমি প্রথমেই বলছি। প্রথম সিচুয়েশনে যারা আছেন, যারা বিশ্বাস করবেন তারা হচ্ছে এখানে 6K ভলিউম করে রাখবেন, 6.5K ভলিউম করে রাখবেন। আর যারা দ্বিতীয় সিচুয়েশনে আছেন যে না আমি এটা বিশ্বাস করি, তারা হচ্ছে এই আপনার এই টোকেনগুলোতে ভলিউম করবেন, ভলিউম করে আপনি ভলিউম বাড়ায় রাখবেন। এখানে কিন্তু আপনার যে 5100 দেখা যাচ্ছে সবটুকু ভলিউম আমি এখানে করি না, এটা হচ্ছে যে কোনো পেয়ারে করলে এখানে কাউন্ট হয়, বাট কাউন্ট হলে লাভ নাই। 201 থেকে 220 বিএনবি 201 র্যাঙ্কের পরে থেকে সবাই সেম রিওয়ার্ডই পাবে। সো আপনার হচ্ছে যারা প্রথম শর্তে বিশ্বাসী, মানে প্রথম যেটা সিচুয়েশন ওই সিচুয়েশনে বিশ্বাসী, তারা জাস্ট 6.5K করে রাখতে পারেন, ম্যাক্স পাইলেও পাইতে পারেন নাও পাইতে পারেন। যদি প্রথম শর্ত অনুযায়ী হয় তাহলে ম্যাক্স পাবেন। আর যদি এরকম হয় যে না আমরা এই বাইন্যান্স যদি মনে করে যে আমাদের এখানে এই টোকেনগুলোতে যারা বেশি ভলিউম করবে তাদের আমরা ম্যাক্স দিব, তখন হচ্ছে আমাদের হচ্ছে ওইটাতে বেশি ভলিউম করতে হবে। আর আরেকটা সিচুয়েশন হতে পারে যে না আমরা র্যান্ডমলি দিব, ওইটা হওয়ার কথা না। যদি এটা হয় তাহলে কোনো সূত্রই আমাদের কাজ করবে না। তো প্রথমে তো বুঝলেন যে 6500 ভলিউম করে রাখলে এনাফ। এখন দ্বিতীয় সিচুয়েশনে যারা বিশ্বাসী এবং দ্বিতীয় সিচুয়েশনে যারা করবেন, আপনি কীভাবে বুঝবেন যে আপনি আসলে কত ভলিউম করছেন? আপনার কি মনে আছে না যে আপনি আসলে কোন কোন টোকেনে ভলিউম করছেন? আমার মনে আছে আমি লেয়ার এবং ইউজুয়াল টোকেনে ভলিউম করছি। তো আমি দেখি, আমি ব্যাক করলাম, ফাইন্যান্সে গেলাম, আমি হচ্ছে ট্রেডে যাব, হিস্টোরিতে যাব, ট্রেড হিস্টোরিতে যাব, ফিল্টারে গিয়ে 30 দিন দিব, মানে 1 মাস দেবো, এবং পেয়ার দেবো হচ্ছে লেয়ার লেয়ার পেয়ার দিব। আমি লেয়ারে ভলিউম করছিলাম, তো লেয়ার ইউএসডিটি পেয়ার। দেখেন আমি লেয়ারে মোট কত ভলিউম করছি এখানে দেখাচ্ছে, এখানে 179, 141, 50, 237 সবগুলো আমি যোগ দিব। প্লাস হচ্ছে আমি ইউজুয়ালেও করছিলাম, তো ইউজুয়ালটাও খুঁজে বের করি। এই ইউজুয়াল টোকেনের পেয়ারটাও হচ্ছে আমি খুঁজে আমি কত ভলিউম করছি সবগুলো যোগ করব, মানে এই ইভেন্টটাতে টোটাল আমার এই নির্দিষ্ট পেয়ারে কত ভলিউম হয়েছে তা যোগ করবো। আমি অলরেডি যোগ করে রাখছিলাম, আমার 1300 ভলিউম হয়েছে। এখন এই 1300 ভলিউমে কি আমি ম্যাক্স পাবো কিনা নিজে নিজে ভাবতে হবে। আপনারা বারবার খেয়াল রাখবেন, আমি কিন্তু এটা দ্বিতীয় সিচুয়েশনে যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে বলতেছি। আপনার ওই WLFI ইভেন্টটা আগের মতো, ওইটাতে কোনো কনফিউশন নাই, বাট এটাতে হিউজ কনফিউশন। আপনার যদি ওই বেশি ভলিউমে বেশি ম্যাক্স দেয় তাইলে ওই নর্মালি 6K প্লাস ভলিউম করলে এনাফ। আর যদি বলে যে না ওদের যে এই টোকেনে ভলিউম আপনার যত হলো ওরা যারা বেশি করবে তখন কিন্তু আমরা ম্যাক্স পাবো না। তাই এটা যারা করবেন, মানে এটা যারা বিশ্বাসী এবং যারা এটাতে করবেন তারা হচ্ছে আগে দেখবেন কত ভলিউম হয়েছে, ভলিউম হয়ে পরে কত আপনি ওই অনুযায়ী একটা ভলিউম করবেন। ধরেন আমার 1300 আছে, আমার টার্গেট আছে যে 3K প্লাস করে রাখবো এই নির্দিষ্ট টোকেনে, যেন আমি একটা অ্যাকাউন্ট যেরকম আমি 3টা অ্যাকাউন্টে কাজ করছি, আমি অত্যন্ত একটা অ্যাকাউন্টে যেন ম্যাক্স শিওর পাই, আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করব। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। এই আর কি আপনার এই WLFI ইভেন্ট সেম আগের মতো 4500